নমস্কার। আজকে আমার আলোচনার বিষয় মনকে নিয়ন্ত্রণ রাখা। আমরা সকলে জানি জীবনে যারা সফল হয়েছে পৃথিবীতে তাদের অনেক গুণ বা গুণাবলী রয়েছে। তার মধ্যে একটা অন্যতম গুণ বা প্রয়োজন বা জরুরি বিষয় হচ্ছে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা। মন বলতে আমরা কি বুঝি? মন বলতে আমরা বুঝি মানুষের আবেগ, অনুভূতি, ইচ্ছা, চিন্তা, আকাঙ্ক্ষা এবং চেতনার জগৎ, অর্থাৎ মানুষের ভিতরের অদৃশ্য জগৎকে আমরা মন বলতে বোঝাই। এই মনকে যারা নিয়ন্ত্রণে রাখতে পারে তারাই জীবনে সফলতা অর্জন করে। যারা মনকে নিয়ন্ত্রণে রাখতে না পারে তারা জীবনে সফলতা অর্জন করতে পারে না। যারা অপরের সম্পদ, উন্নত জীবন, অর্থাৎ অপরের সব কিছু দেখে নিজেকে সেইভাবে গড়তে চায় কিন্তু কাজ না করে, পরিশ্রম না করে অন্যায়ভাবে অপরের মতো সম্পদশালী হতে চায়, অপরের মতো চাকরি পেতে চায়, বড় কিছু হতে চায়, কিন্তু কাজকর্ম না করে লোভ করে অন্যায়ভাবে করতে চায়, তখন তিনি কিন্তু বড় তো হতে পারে না, বরং আরও ছোট হয়ে যায়। সব কিছু মিলে আমরা খাবারের বিষয়টা যদি বলি, অনেক সময় আমরা এমন কিছু খাবার গ্রহণ করি যে খাবারগুলো আমাদের ক্ষতি করে। যেমন অনেকে মাদকদ্রব্য সেবন করে, আবার অনেকে তৈলাক্ত খাবার খায় যে খাবারগুলোতে শরীরে ক্ষতি হয়। অতএব এই খাবারগুলো আমাদের খাওয়া উচিত নয়। যে খাবারগুলো খাইলে বা গ্রহণ করলে আমাদের শরীরের জন্য ক্ষতি হয়, রোগ হয়, সেই খাবারগুলো আমাদের খাওয়া ঠিক নয়। এর জন্য আমাদের মনকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। অতএব আপনার জীবনে সব কিছুতে যদি মনকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই সফল হব। আজকে আমার আলোচনার বিষয় এটাই ছিল। আমাদের জীবনে সফল হওয়ার জন্য নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেক উদাহরণ দেওয়া যাবে, আমি যেমন একটা খাবারের উদাহরণ দিলাম, এবং ব্যবসা বাণিজ্য সব কিছুতে ব্যবসা বাণিজ্য করতে হবে, কাজকর্ম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করে সফল হতে হবে। কিন্তু আমরা যদি অবৈধভাবে কেউ মাদকদ্রব্যের ব্যবসা করি বা দুর্নীতি করি, ঘুষ খাই, ইত্যাদিভাবে দ্রুত যদি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, অর্থাৎ অর্থশালী হতে চাই, তখন দেখা যাবে আমাদের সমস্যা বেশি হবে, আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাব। তাই মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, মনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।